মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যদি না আসি না, না আমার বাপের ডিপার্টমেন্ট, না তোর বাপের সিকিউরিটি, কেউ না কিছু করতে পারবে না, বুঝলি তো? কিছু করতে পারবে না। একটা সিমিলারিটি তো আছেই, তুমি নিজেই বলেছিলে। কি? ওদের দুজনের হাইট এক। থ্যাংক ইউ ইনফরমেশনটা দেওয়ার জন্য। বাই দ্য ওয়ে, আপনি দেবিয়া সেনের সাথে দেখা করেছিলেন কেন? আমি 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 তো দিব্যা সেনের সঙ্গে দেখা করিনি। দিব্যা সেন আমার সঙ্গে দেখা করেছিল, আমার সাথে যোগাযোগ করেছিল এই ইনফরমেশনটা দেবার জন্য। ভালো। আর একটা কথা মাথায় রাখবেন, সামনেই বিয়ে। দিব্যা সেন বা কেউ যদি এই বাড়িতে কোনো রকম ক্যাওস করার সৃষ্টি করে, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। কারণ আমাদের ডিপার্টমেন্টের লোক পুরো এরিয়াটা ঘিরে রাখবে। আর বর্দি খুব স্ট্রিক্ট সিকিউরিটিরও ব্যবস্থা করেছে। তাই যদি এমন কেউ আপনার চেনা জানা বা পরিচিত থাকে যে বিয়েতে ঝামেলা করতে পারে, তাদের বলে দেবেন তাদের কপালে অশেষ দুঃখ আছে। কি চাই? আগে স্যার, ওই স্ত্রীর শাড়িগুলো দিতে এসেছে। ও, আয়রন করা শাড়িগুলো দিতে এসেছে, রেখে দিন। শিবানী, আয় শিবানী, শাড়িগুলো রেখে দিয়ে। কার শাড়ি এগুলো? বেশিরভাগই তো বদ্দির শাড়ি। বদ্দির ঘরে রেখে দিয়ে। হ্যালো, শুনতে পাচ্ছিস? শাড়িটা নিয়ে এসছি। কোন শাড়ি? আরে তোকে যে শাড়িটার কথা বললাম, যে শাড়িটা আমার মা বিয়েতে পরবে, সেটা। শাড়ি? সে কি তুই কোত্থেকে নিয়ে এসছিস? মানে তুই এখন কোথায়? আমি নিচে আছি। ওই স্ত্রীওয়ালা যে স্ত্রী করে, তার বউ সেজে এসছি, বুঝলি? কি করছিস বলতো দুর্গা? তুই কি পাগল টাগল হয়ে গেছিস? মাথা খারাপ হয়ে গেছে? আরে ধরা পড়লে কি হবে তুই বুঝতে পারছিস? বাড়ির সবাই মিলে কিন্তু তোকে সন্দেহ করছে। আরে কৌশিক, তুই তো চাপ নিস না, তো কিচ্ছু হবে না। আমার সামনে গিয়েছিল বলতো ওই যে ওই টাম্মাটা, ওটাকে গোল খাওয়ানো কোনো ব্যাপার? ওটাকে গোল খাওয়ানো কোনো ব্যাপার নাকি? চাপ নিস না। এই তুই আমার কথা শোন, দেখবি 4 নম্বর শাড়িটা আমার মায়ের জন্য একটা সুন্দর প্যাকেটের মধ্যে রাখা আছে। ওই শাড়িটা আমার মাকে পরাস কিন্তু। আমি যেন বিয়ে বাড়িতে এসে আমার মাকে ওই শাড়িটা পরা অবস্থায় দেখি। হ্যাঁ কৌশিকী? হ্যাঁ দুর্গা, তুই বিয়ে বাড়িতে আসবি নাকি? ও মা, এ কি কথা? আরে আমার দিদির বিয়ে, আমার কৌশিকীর মেয়ের বিয়ে, তো আমি আসবো না? সেটা হয়? আমি আসবো, আমি 100 বার আসবো। দুর্গা, আমার কথাটা শোন। হ্যাঁ, কথাটা ভালো করে শোন। তুই কিন্তু বুঝতে পারছিস না? তুই যদি এই বাড়িতে আসিস, তুই কিন্তু ধরা পড়ে যাবি। আরে কৌশিকী, প্রথমত ধরা তো আমি পড়বো না, আর দ্বিতীয়ত এই আমি যদি না আসি না, না আমার বাপের ডিপার্টমেন্ট, না তোর বাপের সিকিউরিটি, কেউ না কিছু করতে পারবে না, বুঝলি তো? কিছু করতে পারবে না। আমি যা বুঝতে পারছি, বিয়ে বাড়িতে একটা গন্ডগোল কিন্তু ঘটানো হবে, বুঝলি?
যাকে আমি রাখি এখন, আমি রাখছি, আমি যাই। এই তোমার ফোন করা শেষ হলো? কাকে ফোন করছো তুমি? তুই তো করতে হবে বলিস কেন রে? চুপ একদম, বেশি কথা বলে। এই শোনো শোনো শোনো, চুপ বাবা, চলে গেল। বদি শাড়িগুলো, ওই শাড়িগুলো না রাখো, ওখানে রাখ। ঠিক আছে, তুই যা। চার নম্বর। জমিয়েছি রে, তিল তিল করে জমিয়েছি জানিস। আমাদের অনাথ আশ্রমে না হাতের কাজ শেখানো হয়নি, তারপর সেগুলো প্রদর্শনীতে বিক্রি হয়, তার থেকে যা টাকা পাওয়া যায় বেশিরভাগটাই আমাদের আশ্রমের ফান্ডে চলে যায়। হ্যাঁ, অল্প কিছু টাকা আমরা হাতে পাই, সে টাকা আমি অনেক দিন ধরে জমিয়েছি। কোনোদিনও ভাবিনি কোথায় কাজে লাগতে পারে বা কোথায় কাজে লাগাবো। বুঝলে জগদ্ধাত্রী, এই শাড়িটা তোমার মেয়ে কিনে নিয়ে এসেছে তোমার জন্য। এই শাড়িটা পরো কিন্তু, হ্যাঁ, কাকুনের বিয়ের দিন এই শাড়িটা আমি তোমাকে পরিয়ে দেবো, আর তুমি এটাই পরবে, কেমন? অনেক কষ্ট করে টাকা জমিয়ে দুর্গা এই শাড়িটা কিনেছে জানো, নিজে উপার্জন করে তোমার জন্য শাড়ি কিনেছে। খুব একটা দামি হয়তো নয় শাড়িটা, কিন্তু মন্দ নয় বলো। মেয়েটা কিন্তু রুচি আছে। আর হবে নাই বা কেন? মুখার্জি বাড়ির রক্ত তো শরীরে বইছে, রুচি তো থাকতেই হবে। মাকে নিজের হাতে একটা শাড়ি দিয়ে গেছে, এই শাড়িটাই তুমি পরো কিন্তু জগদ্ধাত্রী, কাকনের বিয়ের দিন এই শাড়িটাই পরো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।